ওয়েলকাম ফ্রেন্ডস। আজ পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আমাদের এই পর্ব ধারাবাহিকভাবে চলবে। প্রত্যেকটি পর্বের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়কারী হলো ফিলামেন্টযুক্ত বাল্ব, টিউবলাইট, সিএফএল বাল্ব, এলইডি বাল্ব। সঠিক উত্তর হচ্ছে এলইডি বাল্ব। এরপরে, কোন শর্তে একটি বাস্তব গ্যাস অনেকটাই আদর্শ গ্যাসের মতো আচরণ করে? নিম্ন উষ্ণতা উচ্চ চাপ, উচ্চ উষ্ণতা নিম্ন চাপ, নিম্ন উষ্ণতা নিম্ন চাপ, উচ্চ উষ্ণতা উচ্চ চাপ। সঠিক উত্তর হচ্ছে উচ্চ উষ্ণতা নিম্নচাপ। এরপরে, গাড়ির ভিউ ফাইন্ডার মিরর হিসাবে ব্যবহৃত হয় অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ, কোনোটি নয়। সঠিক উত্তর উত্তল দর্পণ। এরপরে, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ভারী, হালকা, কখনো ভারী আবার কখনো হালকা, এবং ভারীও নয় আবার হালকাও নয়। সঠিক উত্তর হালকা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার চাকরি পরীক্ষায় প্রশ্নতে এসছে। তোমরা একটু ভালো করে এটা মনে রাখবে। এরপরে, কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, পরম স্কেল, উপরের সবকটি। সঠিক উত্তর হচ্ছে পরম স্কেল। বন্ধুরা, এখানে একটা জিনিস মনে রাখবো, পরম স্কেলে সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি কেলভিন। এর চেয়ে কম উষ্ণতা কিন্তু পাওয়া সম্ভব নয়, বা এই যে 0 ডিগ্রি কেলভিন, এর চেয়ে কম যেহেতু পাওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা বলবো যে পরম স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়। এরপরের প্রশ্ন, প্রিজমে আপতন কোণ বাড়াতে থাকলে চ্যুতি কোণ বাড়ে, প্রথমে কমে পরে বাড়ে, কমে, প্রথমে বাড়ে পরে কমে। সঠিক উত্তর প্রথমে কমে পরে বাড়ে। এরপরে, পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 6 গুণ হবে, 8 গুণ হবে। সঠিক উত্তর 4 গুণ হবে। আমরা জানি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক, অর্থাৎ প্রবাহমাত্রার স্কয়ারের সাথে সমানুপাতিক। তাহলে প্রবাহমাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে 2 এর স্কয়ার করলে 4, তাই বলবো এখানে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ 4 গুণ হবে। এরপরে, নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহিতা বেশি? তামা, লোহা, রূপা, সোনা। সঠিক উত্তর রূপা। এরপরে, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, অক্সিজেন। সঠিক উত্তর ক্লোরোফ্লুরোকার্বন। এরপরে, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? পরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহী, অন্তরক। সঠিক উত্তর অর্ধপরিবাহী। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ভারত মায়ের জয় হোক, এই বলে শেষ করছি।